আইসিটি রিভিশনের ডাটা অনুযায়ী বাংলাদেশের 90% স্টার্টআপ প্রথম 3 থেকে 5 বছরের মধ্যেই ফেল করে। এটা হয় মূলত 5টা কারণে। এর মধ্যে ফার্স্ট যে কারণটা সেটা হলো ল্যাক অফ মার্কেট রিসার্চ। মানুষ একটা আইডিয়া পেলেই মাঠে একদম নেমে যায় যে কোনো কিছু চিন্তা না করে বিজনেস করতে হবে, কিন্তু একটা রিসার্চ ছাড়া একটা বিজনেস যদি আপনি দাঁড়া করাইতে যান তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। সেকেন্ড যে বিষয় সেটা হলো প্রপার ব্র্যান্ডিং। বেশিরভাগ নতুন স্টার্টআপের যে ফাউন্ডাররা থাকে তারা কি করে, তারা নিজেদের উপরে ফোকাস করে, কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনার যে কাস্টমার সে আপনার হিরো। এজন্য আপনি নিজের উপরে ফোকাস না করে সবসময় কাস্টমারের উপরে ফোকাস করবেন। আর যে প্রবলেম সেটা হলো ক্যাশ ফ্লো ক্রাইসিস। এইখানে হয় কি, বিজনেসগুলো শুরু তো হয়ে যায়, গ্রো করা শুরু করে, বাট ওটা স্কেল হয় না, কারণ তাদের ক্যাশ শেষ হয়ে যায়। এজন্য আপনি যখন বিজনেস শুরু করবেন তো ক্যাশের দিকে একটা বিশেষ নজর দিতে হবে। ফোর্থ যে প্রবলেম সেটা হলো সোলো ফাউন্ডার সিনড্রোম। এইখানে হয় কি যে নিজেই সব করব, এই মেন্টালিটি থেকে বিজনেসকে কখনো স্কেল করা যায় না। তো আপনি আপনার বিজনেস ওনার, আপনি সবকিছু করবেন না, এটাকে আপনাকে ডিভাইড করে দিতে হবে, যে যার কাজ তাকে বুঝাই দিতে হবে। আপনি একা সব করতে গেলে কখনো টিকে থাকতে পারবেন না, শেষে আপনি ব্ল্যাক আউট হয়ে যাবেন। ফিফথ অ্যান্ড লাস্ট যে প্রবলেম সেটা হলো মেন্টরশিপের অভাব। মানুষ না জেনে বিজনেস শুরু করে, তো তাদের দরকার হয় যে একটা ভালো মেন্টরের আন্ডারে থাকা। আপনি এটাকে খরচ ভাববেন না, আপনি এটাকে আপনার ব্যবসায় ইনভেস্টমেন্ট ভেবে একজন মেন্টর নেবেন, যাতে করে আপনার বিজনেসকে সহজে গ্রো করতে পারেন এবং যে সামনে যে রিস্কগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে পারেন।